আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না? তুমি আমাকে ক্লিয়ার করো কমেন্ট বক্সে। তুমি আমার পিছনে যে হোয়াইট বোর্ড আছে সেটা তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না, এবং পিছনে যে লেখাগুলো আমি লিখছি এগুলো তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না, তুমি আমাকে ক্লিয়ার করো কমেন্ট বক্সে। ঠিক আছে, চলো মূল টপিকে কথা বলি। আমরা বিগত ক্লাসে বীজগণিত ও রাশি এই অধ্যায়ে আমরা কিছু আহ, সূত্র মনে রাখার চেষ্টা করছি, যে আমরা মুখস্থ ছাড়া কিভাবে সূত্র মনে রাখতে পারি। চলো আমরা সেই সূত্রগুলোর সাহায্যে দেখি যে অনুশীলনী 3.1-এর বর্গ নির্ণয় আমরা সেই আহ, সূত্রগুলোর সাহায্যে ম্যাথগুলো সলিউশন করতে পারি কিনা। তুমি দেখো ক নাম্বারে একটা ম্যাথ আছে যে 2a+3b, এটাকে তুমি কিভাবে বর্গ করবা। আমি বর্গ বলতে কি বুঝি, এরকম বুঝি যে 2a+3b, এটাকে আমি বর্গ বলতে কি বুঝি ভাইয়া? 2a+3b, দুইটার উপরে স্কয়ার যদি আমি দেই তাহলে এটা বর্গ হয়ে গেল। তাহলে এখন দেখো যে এইটাকে আমি মনে করব এ, এটাকে মনে করব আমি বি। তাহলে দেখো তো a+b অল স্কয়ার। তাহলে আমি এখানে সূত্র বসাইতে পারি না যে a+b অল স্কয়ারের সূত্র? তাহলে তুমি বলো তো ভাইয়া যে a+b অল স্কয়ারের সূত্র কি? আমি লিখতে পারি যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তুমি কি এতটুকু জায়গা বুঝতে পারছো? স্কয়ার বলতে কি বুঝাচ্ছি, যেহেতু 2a কে আমি এ ধরছি তাহলে আমি এ লিখছি, তাহলে এ স্কয়ার বলতে এ লিখে তার উপর আমাকে স্কয়ার অবশ্যই দিতে হবে। তাহলে স্কয়ার প্লাস সূত্রের 2, তারপর 2a, এ বলতে আমি বলতেছি 2a কে, বি বলতে বলতেছি 3b কে, প্লাস সূত্রের বি স্কয়ার। তুমি যদি এটাকে গুণ যোগ করো একটা ভ্যালু পাবা, এটাই হচ্ছে উত্তর। তাহলে আমি এটা লিখতে পারি, দুইটা 2 আছে, দুইটা 2 কে তুমি গুণ করলে কত পাবা ভাইয়া? 4a স্কয়ার প্লাস এই যে তুমি যে দশমিক, এটার মানে হচ্ছে এই 2 এবং এই 2 এবং 2a এবং 3b, এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে গুণ অবস্থায় আছে। তুমি এগুলাকে গুণ করো তো, 2 আর 2 এ কত? 4, 3 আর 4 এ যদি গুণ করো তাহলে 12, এই যে এ এই যে বি প্লাস এখানে আমি 3b স্কয়ার বলতে কি বলতেছে ভাইয়া, যে তিনটা আছে, তিন সংখ্যাটা আছে দুইবার, তাহলে দুইটা 3 যদি গুণ করো কত হবে? 9 এই বি এই যে বি স্কয়ার। কত মজার, তাই না? চলো এবার আমরা খ নাম্বারটা দেখি যে একই নিয়মে আমরা সলিউশন করতে পারি কিনা। ওকে, খ নম্বরে কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 2 নিচে ওয়াই স্কোয়ার, এটাকে যদি তুমি বর্গ করো, যে তুমি যদি এটাকে বর্গ করো, এটাকে আমি মনে করব যে এ, এটাকে মনে করব কি বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা মনে করতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি তুমি লেখো, কিভাবে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি প্লাস বি স্কোয়ার। এতটুকু কি বুঝতে পারছো? এক্স স্কোয়ার, যেহেতু আমরা এক্স স্কোয়ারকে এ ধরছি, তাহলে এক্স স্কোয়ার সূত্রের স্কোয়ার এবং প্লাস সূত্রের 2a, এই যে এটাকে ধরছি আমি বি, এই যে বি প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। তুমি এটাকে যদি ক্যালকুলেশন করো, যেটা ভ্যালু পাবে এটা হচ্ছে উত্তর। তুমি এখানে দেখো তো যে এক্স স্কোয়ার কয়টা আছে ভাইয়া? তাহলে দুইটা এক্স স্কোয়ার আছে, দুইটা এক্স স্কোয়ার গুণ করলে আমি কত পাবো? এক্স পাওয়ার 4 পাবো, প্লাস এগুলা গুণ অবস্থায় আছে 2x স্কোয়ার। আচ্ছা, তাহলে এই এই সংখ্যাটা হচ্ছে গুণ অবস্থায় আছে, এটা তুমি গুণ করো তো। ওয়াই স্কোয়ার আমি নিচে লিখবো, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং 2 এবং 2 গুণ করলে কত হয়? 4, এবং থাকে এক্স স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি 4 এক্স স্কোয়ার, 4 এক্স স্কোয়ার। এরপরে প্লাস প্লাস
দুইটা দুই, আমি জানি এখানে দুইটা দুই আছে গুণ অবস্থায় এবং দুইটা ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় আছে। দুইটা দুই গুণ করলে কত পাবো ভাইয়া? আমি পাবো 4, নিচে দুইটা ওয়াই স্কোয়ার যদি গুণ করি ওয়াই পাওয়ার 4। এটাই হচ্ছে অ্যান্সার। কত মজা তাই না? তুমি যদি বুঝতে পারো তাহলে অনেক মজা। তবে আমি তোমাকে বলছিলাম যে তুমি যদি আমার এই ধরনের, দেখো খুব মজা হচ্ছে কিন্তু ম্যাথ করতে, তুমি যদি আমার ক্লাস হঠাৎ করে এসে দেখো তাহলে তোমার কাছে বিষয়টা একটু কঠিন মনে হবে। তুমি যদি রেগুলার আমার ক্লাস দেখো, তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, তুমি যদি আমার উপর ভরসা রাখো, আমার প্রত্যেকটা ক্লাস যদি তুমি মনোযোগ সহকারে দেখো, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে কোথাও তোমাকে প্রাইভেট পড়তে হবে না। তুমি পরীক্ষায় সবার থেকে ভালো মার্কস পাবে এবং ভালো তুমি লিখতে পারবা এবং তোমার কোনো ধরনের প্রশ্ন কোনো কঠিন মনে হবে না। চলো আমি পরের ম্যাথটা সলভ করতে পারি কিনা। আচ্ছা, এইটা সলভ করলাম, এইটা করলাম। আচ্ছা, গ নম্বরে কি দেওয়া আছে? 4y মাইনাস 5x। এটাকে যদি তুমি বর্গ করো, 4y 5x কে যদি তুমি বর্গ করো, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কত মজা তাই না? এটাকে যদি তুমি গুণ করো কত পাবো? 4 4 16 ওয়াই স্কয়ার, এটাকে মাইনাস, তাহলে 4 2 8, 5 8 40, 40 এক্স ওয়াই প্লাস 25 এক্স স্কয়ার। কত মজা তাই না? তাহলে তুমি দেখো এরপরে আমি ঘ নাম্বারটা যদি লক্ষ্য করি, ঘ নাম্বারটা যদি লক্ষ্য করি, এইটা 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 প্রায় একই রকম, শুধু প্লাসের সূত্র, এইটা মাইনাসের সূত্র, এইটাও আমরা মাইনাসের সূত্র পাবো। তাহলে কি দেওয়া আছে? 5x স্কয়ার মাইনাস 1y। এটাকে তুমি এভাবে লিখতে পারো 5x স্কয়ার। তাহলে যদি এটাকে বর্গ করো, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে আমি দেখতে পাচ্ছি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তুমি এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাবা। আমি জানি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি লিখতে পারি a স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না ভাইয়া? দুইটা 5 আছে, দুইটা 5 যদি তুমি গুণ করো কত পাবো? 25 পাবো। 25, তাহলে এক্স স্কয়ার দুইটা যদি থাকে গুণ করলে কত পাবো? এক্স পাওয়ার 4 পাবো মাইনাস 5 দুগুণে 10, এই যে 10 এক্স স্কয়ার, এই যে ওয়াই প্লাস ওয়াই স্কয়ার কয়টা আছে? ওয়াই কয়টা আছে? দুইটা আছে, দুইটা ওয়াই গুণ করলে আমরা পাবো কি? ওয়াই স্কয়ার। এটাই অ্যান্সার। অনেক মজা তাই না? আচ্ছা, আমরা 4টা ম্যাথ সলিউশন করছি। আমরা এইবার এই ম্যাথটা দেখবো একটু ব্যতিক্রম, দেখি এই ম্যাথটা আমরা সলভ করতে পারি কিনা। ওকে, কি দেয়া আছে? 3b মাইনাস 5c মাইনাস 2a। এটাকে কি বলছে? বর্গ করতে বলছে। তো আমি এটাকে ধরবো a, এটাকে ধরবো a, এটাকে ধরবো b, এইটাকে ধরবো c। তাহলে a মাইনাস b মাইনাস c অল স্কয়ার। এটা সূত্র আমি কি জানি? আমি সাইডে লিখে দিচ্ছি। এটা সূত্র আমি কি জানি? জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমি প্রয়োগ করব। তাহলে তুমি এখানে দেখো তো এই সূত্রটা আমি এখানে কিভাবে লিখতে পারি? a স্কয়ার, তাহলে লিখতে পারি a স্কয়ার প্লাস আচ্ছা এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস, এখানে আছে হলো মাইনাস প্লাস, এখানে মাইনাস 5c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে c স্কয়ার কি লিখবো? মাইনাস আছে 2a, তাহলে c স্কয়ার প্লাস 2ab
এ বি হচ্ছে -5c, 2ab পাইছি, এবার হলো 2bc, 2b আছে -5c এবং -2a, -2a। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস 2ca, সি কত আছে -2a এবং প্লাস 3b। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কত পাবা? 3 তিরিকে 9, 9 বি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস, ওকে। এখন আমি এখানে লক্ষ্য করব, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কি হয় ভাইয়া? মাইনাস হয়। তাহলে আমি লিখবো মাইনাস 3 দুগুণে 6, 5 6 30, এখানে বি এখানে সি, তাহলে লিখতে পারি বিসি। এখন আমি দেখব এই যে ব্র্যাকেটে মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় ভাইয়া? অবশ্যই প্লাস হয়। তাহলে এটা গুণ করে আমি পাই প্লাস, সামনে আছে প্লাস, আমি লিখতে পারি না যে প্লাস, যেহেতু প্লাসে প্লাসে প্লাস হয় আমি প্লাস লিখতে পারি। তাহলে এখন বলতে পারি যে 5 দুগুণে 10, 10 আর 2 গুণ করলে কত হয়? 20 হয়। তাহলে এই যে 20 সি এ আছে, সি এ লিখলাম। এখন দেখো প্লাস আছে, প্লাস আছে, ব্র্যাকেটে মাইনাস আছে, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু প্লাস মাইনাসে কি প্লাস হয়? না, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। আমি এখানে মাইনাস লিখবো। 2 2 এ গুণ করলে 4 হয়, 3 4 এ হয় 12, এই যে 12 লিখলাম, 12 এবি, 12 এবি, এটাই হচ্ছে অ্যান্সার। একই নিয়মে তুমি 4 নাম্বারটা করতে পারবা। 4 নাম্বারের অ্যান্সারটা কত আসে তুমি ক্যালকুলেশন করে আমি দেখতে চাই যে আমার ক্লাস যারা দেখো তারা আসলে কি আমার ক্লাসগুলো দেখো, বোঝো কিনা। এই জন্য তোমার এই 4 নাম্বারটা বাড়ির কাজ দিলাম, তুমি এটা সমাধান করে কমেন্ট বক্সে জানাবে এটার উত্তর কত হতে পারে। আচ্ছা, এখন আমরা 6 নাম্বারটা লক্ষ্য করব। 6 নাম্বারটা কি আছে ভাইয়া? 2a প্লাস 3x মাইনাস 2y 5z। এইটাকে যদি তুমি বর্গ করো, এটাকে যদি তুমি বর্গ করো তাহলে আমি এইটাকে ধরবো a, এইটাকে ধরবো b। তাহলে লক্ষ্য করো তো, এই যে 2a প্লাস 3x এটাকে যদি a ধরি, 2y মাইনাস 5z এটাকে যদি b ধরি, আমি কি ধরনের সূত্র এখানে লক্ষ্য করতেছি? a মাইনাস b অল স্কয়ার। তাহলে a মাইনাস b অল স্কয়ার সূত্র আমি কি লিখতে পারি? a মাইনাস b অল স্কয়ারের সূত্র আমি কি জানি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করব। তাহলে x স্কয়ার মাইনাস 2a 2ab মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5z 2ab লিখছি প্লাস b স্কয়ার 2y মাইনাসে মাইনাসে প্লাস 5z। তাহলে এই সূত্রটা আমি প্রয়োগ করলাম। x স্কয়ার, এই যে a ধরছি, x স্কয়ার মাইনাস সূত্রের 2ab, এই যে a এই যে b, 2ab মাইনাসে মাইনাসে প্লাস, আমরা এখানে প্লাস দিয়েছি, এবং প্লাস b স্কয়ার বলতে কি বলতেছি? এই যে আমি এটাকে b ধরছি, b লিখছি, কিন্তু এখানে ছিল মাইনাস, কেন প্লাস নিছি? এই যে সামনে মাইনাস, মাঝখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে তুমি এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো তো ভাইয়া, ওকে, তুমি এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো তো ভাইয়া, যে আমি এই যে আবার কিন্তু একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে এই যে এই যে b এটাকে ধরতে পারি, তাহলে a প্লাস b হোল স্কয়ার আমি আরেকটা সূত্র পাচ্ছি। তাহলে এখানে আমি লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং 2, এই দুটা সংখ্যা কিন্তু
গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিব। প্রথম দুইটা সংখ্যাকে গুণ করব এবং দ্বিতীয় সংখ্যা দিয়ে গুণ করব। তুমি দেখো এটা হচ্ছে 2a। আচ্ছা, 2a দিয়ে একবার এটাকে গুণ করব, এটা দিয়ে আবার এটাকে গুণ করব, এটা দিয়ে আবার এটাকে গুণ করব, আবার পরবর্তী এটাতে গুণ করব। 2a দিয়ে 2y কে যদি গুণ করো কত পাবা? 2 2 এ 4, তাহলে আমি লিখতে পারি 4ay। এরপর হচ্ছে আবার 2a কে যদি 5z কে যোগ 5 2 এ 10 10az। এরপরে প্লাস 3x 2y কে যদি তুমি গুণ করো 6xy পাবা, 6xy পাবা। এরপর প্লাস 5 কে যদি তুমি 3 দিয়ে গুণ করো 15xz পাবা, তাহলে 15xz। আবার দেখো আমি এখানে আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস বল স্কয়ার। তাহলে লিখতে পারি তাহলে আচ্ছা, এখন এই যে এটাকে ধরবো a, এটাকে ধরবো b, তাহলে আমি এখানে আরেকটা সূত্র পাই না ভাইয়া, যে প্লাস বি হোল স্কয়ারের সূত্র পাই না? তাহলে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে লিখতে পারি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো এখানে একটা ভ্যালু পাবা, এটা হচ্ছে তোমার উত্তর। এখন দেখো এই সংখ্যাটাকে আমরা কিভাবে বর্গ করব। খুবই কিন্তু পরীক্ষায় আসে এরকম একটা সংখ্যা দিয়ে বলে যে এটার বর্গ কত, এটা আমরা লক্ষ্য করব। আচ্ছা, যেহেতু বর্গ করতে বলছে, এইটাকে যেহেতু বর্গ করতে বলছে ভাইয়া, তাহলে এটাকে তুমি কিভাবে বর্গ করবা? তাহলে এটাকে যেহেতু বর্গ করতে বলছে, আমি মনে করতে পারি এটাকে a, 7টাকে ধরতে পারি b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এটা সমাধান পাবো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানো? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো একটা ভ্যালু পাবে, এটা হচ্ছে অ্যানসার। ক্লাসটা কিন্তু খুবই মজার হলো। যদি তুমি বিগত আমার ক্লাসগুলো দেখে থাকো তাহলে আমার এতটুকু বিশ্বাস যে যারা আমার বিগত ক্লাসগুলো দেখছো তারা তো এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারছো। তো যারা এই ক্লাসটা বুঝতে পারো নাই, তারা যদি একটু কষ্ট হয়, কোথাও কোনো প্রবলেম হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখা তোমাদের একটা সুখবর জানাচ্ছি, যারা আমার ক্লাসগুলা ফেসবুকে দেখো, যারা আমার ক্লাসটুকু ইউটিউবে দেখতে চাও এবং যারা ইউটিউবে দেখো কিন্তু ফেসবুকে দেখো না, তাদের জন্য সুখবর হচ্ছে যে আমি আমার ডেসক্রিপশন বক্সে, যে ভিডিওটা তুমি ফেসবুকে পাবা সেখানে ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ইউটিউবে ক্লাস দেখতে পারো। এবং যে ভিডিওটা ইউটিউবে ছাড়া থাকবে সেখানে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো, যারা ফেসবুকে ক্লাস দেখতে চাও সেই লিঙ্কে ক্লিক করে ফেসবুকে ক্লাস দেখতে পারো। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম।